আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই দৈনন্দিন রেসিপি চ্যানেলে। আজকে স্পেশাল একটা সস দিয়ে নুডলস রান্না করব। এই স্পেশাল সসটা দিয়ে নুডলস রান্না করলে এত বেশি মজার হয় যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। মাঝে মাঝেই নুডলস আমাদের কম বেশি সবারই খাওয়া হয়। একটু অন্যরকম স্টাইলে রান্না করলে কেমন হয় বলেন তো? আজকে একটি স্পেশাল সস তৈরি করে নুডলসটা রান্না করব। তার জন্য 2 প্যাকেট নুডলস নিয়েছি, পানি ফুটিয়ে নিয়েছি। এখন পানির মধ্যে নুডলসগুলো ছেড়ে দিব। নুডলসটা 80% সিদ্ধ করে নিব, পুরোপুরি সিদ্ধ করব না, কারণ এরপর মশলার মধ্যে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। যখন নুডলসটা 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলা থেকে নুডলসটা নামিয়ে নিব আর পানি ঝরাতে দিব। সামান্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, আর নুডলসের পানিটা কিন্তু ফেলবো না, পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 1 টেবিল চা চামচ মতো টমেটো সস আর 1 চা চামচ সয়া সস, সামান্য গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি আর 1 চা চামচ তিল, সাদা তিলটা নিয়েছি এখানে। আপনারা চাইলে লাল মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর নুডলসের সিদ্ধ করা পানিটা দিয়ে গুলিয়ে নিব আর দিয়ে দিব ওই যে রেখেছিলাম নুডলসের মশলা, ওই মশলাটা। কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা 2 টেবিল চামচ হবে। এখানে আমি রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন আর পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিব, হালকা ব্রাউন করে ভেজে নিব। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা আগে থেকে ওই যে তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিব। কিছুটা নেড়ে চেড়ে বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 2 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলাটা হালকা আঠালো আঠালো ভাব চলে আসবে, তখন মশলার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। নুডলস আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসটা এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা নুডলসের গায়ে মশলাগুলো লেগে যায় খুব সুন্দরভাবে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিব আর সামান্য ধনিয়া পাতা দিব। কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল মশলায় মজাদার নুডলস। এখানে আমি কোনো চিকেন বা এগ ব্যবহার করি নাই, তারপরেও এত মজার হয়েছে নুডলসটা। সামান্য ডেকোরেশনের জন্য সামান্য উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল নুডলস। আল্লাহ হাফেজ।